অনেকে আমাদের ভিডিও দেখে বলেছেন যে মাংস এবং রসুন কিভাবে রান্না করে রসুনের পাতা দিয়ে। আমরা সেটা আজকে দেখাবো। এই মাংসের টুকরোটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে নরমালে 2 ঘন্টা রাখতে হয়েছে কাটার সুবিধার্থে। তার কারণ অনেক শক্ত হলে কাটা যাবে না, অনেক নরম হলেও আলু ভাজির মতো করা যাবে না। মাংসটা অবশ্যই আলু ভাজির মতো করে কুচি কুচি করে কাটতে হবে। এই যে 2 টুকরা করা হয়েছে এবং মাংসের সাইজ দেখেন। এর ভিতরে মাংসটা মানে মাংস ভালো কোয়ালিটি বুঝবেন কিভাবে? তেল, এই যে তেল মাংস, তেল মাংস, তেল মাংস, তেল মাংস এরকম থাকবে সুন্দরভাবে, মানে একটা স্লাইসের মধ্যে সবকিছুই পাওয়া যাবে। এইটা হচ্ছে ভালো মাংসের বৈশিষ্ট্য। এবং মাংসটা কাটার সময় কাটতে হবে হচ্ছে মানে মাংসর আঁশ যেদিক দিয়ে গেছে ওইভাবেই কাটতে হবে, তাতে করে মানে সহজে কাটা যাবে আর কি। এই যে মাংসটা কাটা হচ্ছে, দেখবেন মাংসটা কাটাটাও আসলে একটা আর্ট। প্রত্যেকটা মাংস একেবারেই সুন্দরভাবে ওখানে মনে হচ্ছে কেউ সাজায় রাখছে। দেখেন এইভাবে একেবারে বইয়ের মতো করে কাটার পরে এইটা হচ্ছে চাপ দিয়ে চ্যাপটা করতে হবে। তারপর হচ্ছে ভাজির মতো করা হচ্ছে। আপনারাও এইভাবেই করবেন, তাহলে কাজ খুব সহজ হবে। দেখেন মাংসটা এখন কেমন দেখতে, লম্বা লম্বা চিকন চিকন আলু ভাজির মতো। এই যে দেখেন রসুনের পাতা এইভাবে কুচি কুচি করে নেওয়া হয়েছে আগেই। এটা আপনাদেরকে দেখাতে পারিনি, আপনারা এটা পারবেন। মাংস রান্নার জন্য সবকিছু রেডি। মাংস কুচি করে কাটা, রসুনের পাতা তো আমি দেখালাম কুচি করা, এখানে রসুন এবং এখানে আদা। কড়াইটা একটু গরম হওয়ার পর তেল দেওয়া হলো, সাথে একটু শুকনো মরিচ, যেহেতু আমি পছন্দ করি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে শুকনো মরিচটা দেওয়া হলো, তার মধ্যে আদাটা এবং আদা শুকনো মরিচ একটু নাড়াচাড়া করা হচ্ছে। তেলটা একটু বেশি গরম হতে হবে, এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। একদম কাঁচা মাংস, আপনি দেখতেছেন কালারটা একেবারে বেশ লালচে। এটা এখন এরকম ভাজতে হবে আর কি। এখন একটু মিডিয়াম আঁচ, মানে পুরোপুরি গরম, মানে গরম না আর কি, এই চুলাটা মিডিয়াম আঁচ। মাংস থেকে একটু পানি ছেড়ে দিছে এবং এই সময় একটু লবণ দিয়ে দেওয়া হলো, লবণ স্বাদ মতো। মাংসের কালারটা লাল থেকে একটু খয়েরি খয়েরি হয়ে যখন আসবে, আর একটু পরে এর মধ্যে রসুনের পাতা দিয়ে দিতে হবে। এটা রান্না করতে কতক্ষণ সময় লাগলো? আমার ভিডিও যতখানি লম্বা ততখানি। এখন দেওয়া হচ্ছে হোয়া চিয়াও ফেন, মানে হোয়া চিয়াও এর গুঁড়া। এটা একটা গোলমরিচের গুঁড়া আর কি। বাংলাদেশে আপনি বাংলাদেশের গোলমরিচের গুঁড়া দিতে পারেন, এটা চাইনিজ গোলমরিচের গুঁড়া। রসুনের পাতা দেওয়া হচ্ছে, শেষ। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামালেই এই রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে এবং রান্না শেষ হয়ে যাবে। একেবারে সবুজ সবজির সাথে লাল মাংস, যেটা এখন খয়েরি কালার ধারণ করেছে। এইভাবে সর্বোচ্চ আপনি 2-3 মিনিট নাড়াচাড়া করলে এটা খাবার উপযুক্ত। মাংস স্লাইস করে করার কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে রান্নার ভিডিও করার উপযুক্ত না, তার কারণ আমি এগুলো বুঝি কম। আমি আপনারা রেসিপি চাইছেন আমার খাবার দেখে, এই জন্য আমি এটা আমার ওয়াইফের সহায়তায় আপনারা যাতে রান্না করে খাইতে পারেন এই জন্য দিলাম। ধন্যবাদ।